আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালয়েশিয়ার ই ভিসা। এটা হচ্ছে আমার ভিসা। আপনারা বাংলাদেশ থেকে কিভাবে খুব সহজেই মালয়েশিয়ার ই ভিসা করতে পারবেন একদম ঘরে বসেই, আজকে সেই বিষয় নিয়ে সেই প্রসেস নিয়ে আলোচনা করব। বর্তমান বছরের প্রায় শেষের দিকে চলছে। সবাই প্রায় যারা ঘুরতে যায় সাধারণত দেশের বাইরে এই নভেম্বর ডিসেম্বর মাসেই কিন্তু সাধারণত মানুষ সবচেয়ে মানে ভেকেশনে যায়। যারা মালয়েশিয়াতে যাওয়ার প্ল্যান করছেন তাদের এই সময়টাই আসলে আপনাদের উত্তম সময়, মুখ্য সময়। এই সময়টাতে আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগিয়ে একদম ঘরে বসে মালয়েশিয়ার ই ভিসা করে আপনারা মালয়েশিয়াতে ঘুরে আসুন। প্রথমে আসি, আপনার মালয়েশিয়ার ই ভিসা করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত ডকুমেন্টসের মধ্যে আপনার লিগ্যাল ডকুমেন্টস আছে কিছু, আর কিছু সাপোর্ট ডকুমেন্টস আছে। তো লিগ্যাল ডকুমেন্টসের মধ্যে আপনার মাস্ট বি লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, তারপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড, তারপরে তৃতীয়ত লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আর পাসপোর্টটার অবশ্যই অবশ্যই 6 মাস মেয়াদ থাকতে হবে, মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। এটা ভিসা হওয়ার সময় থেকে 6 মাস না, নট লাইক দ্যাট। আপনার যেদিন এন্ট্রি হবেন সেদিন থেকে আপনার মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। এটা হচ্ছে লিগ্যাল ডকুমেন্টস। যদি এই কয়েকটা ডকুমেন্টস থাকে তাহলে প্রায় 80% সম্ভাবনা থাকে আপনি আপনার মালয়েশিয়ার ই ভিসা পেয়ে যাবেন। এছাড়াও সাপোর্টিং যেসব ডকুমেন্টস থাকে, ধরেন যে আপনি জব করেন, তো যারা জব হোল্ডার আছেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিতে হবে, আপনার এনওসি লেটার লাগবে, তারপরে হচ্ছে আপনি যে জবের আইডি কার্ড লাগবে, তারপরে যারা ব্যবসা করেন, যদি ব্যবসা করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, তারপরে আপনার প্যাড, দ্য ভিজিটিং কার্ড, এগুলো দেখানো যেতে পারে। তারপর যারা স্টুডেন্ট যদি থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আপনি যেই কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেখান থেকে আপনার এনওসি লেটার বা ছুটির যে একটা ছাড়পত্র থাকে সেটা নিতে হবে। তার পাশাপাশি আপনার দিতে হবে আপনার যে স্টুডেন্ট যে আইডি কার্ড থাকে এটা দিতে হবে। তো এগুলো দিলেই আশা করি আপনার ভিসার রেশিও প্রায় 95%-এ চলে আসবে। তো আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস আছে, যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, মিনিমাম 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। অনেকেই ব্যাঙ্ক স্টেটমেন্ট কি করে, দেখা গেছে ব্যাংকে আপনি লেনদেন নাই, কিছু নাই, আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করে দিয়ে দিলেন। এটা তো আসলে গ্রহণযোগ্য হবে না। ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে কি আপনার প্রতি মাসে মিনিমাম হলেও কিছু ট্রানজ্যাকশন আছে, আপনার রেগুলার আপনি যে ব্যাংকে ট্রানজ্যাকশন করেন এটার একটা মানে দেখাইতে হবে, স্টেটমেন্ট দেখাইতে হবে। এছাড়াও আপনার ব্যাংক সলভেন্সি থাকতে হবে। আর সেখানে বেটার হবে আপনার যে অ্যামাউন্টটা আপনার ব্যাংকে কত টাকা ডিপোজিট আছে বা আপনার ব্যাংকে কত টাকা জমা আছে, মিনিমাম কিন্তু 1 লাখের উপরে থাকতে হবে। এটা থাকলে বেটার। এছাড়াও এর পাশাপাশি আরও কিছু ডকুমেন্টস আছে, হোটেল বুকিং, তারপর আইটিনারি অর্থাৎ টিকিট বুকিং। তো এগুলো সমস্ত কিছু যে যা যা ডকুমেন্টস লাগে, সাপোর্টিং যেসব ডকুমেন্টস আছে, এগুলো আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সি হোক, যে কোনো এজেন্সির মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনারা করতে পারবেন। আর যদি এগুলো আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ঘরে বসেই এই সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনি ঘরে বসেই আপনি ই ভিসা করতে পারবেন। আর যদি আপনার এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আজিসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। উইদিন 1 থেকে 3 ডেজের ভিতরে আপনাদেরকে মালয়েশিয়ার ই ভিসা করে দেওয়া যাবে। শুধুমাত্র আপনারা আমাদেরকে আপনাদের 6 মান্থ ভ্যালিডিটি আপনার পাসপোর্ট দিবেন, দেন হচ্ছে আপনার এনআইডি কার্ড দিবেন, দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি দিবেন। দ্যাটস এনাফ। আর কোনো কিছুই লাগবে না। বাকি যে সমস্ত আপনার ডকুমেন্টসগুলো আছে, সাপোর্টিং ডকুমেন্টস, এগুলো সব কিছু আমরা প্রোভাইড করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিসা করে দিব। তো যাদের মালয়েশিয়ার ই ভিসার প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আজিসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে, এবং আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 017057071। তো প্রিয় দর্শক, আশা করি মালয়েশিয়ার ভিসা সম্পর্কে আপনাদের একটা মিনিমাম কিছু ধারণা দিতে পেরেছি, এবং প্রতিনিয়ত ইনশাআল্লাহ ভিসা সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট আসতেই থাকবে। ট্রাভেল রিলেটেড যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।